নমস্কার, সফনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2024 লোকসভা নির্বাচনে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি নজর রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সৌগত রায়কে, সিপিএম ভরসা রেখেছে সুজন চক্রবর্তীর ওপর, আর বিজেপি ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত। পহেলা জুন নির্বাচন হলেও ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন সকল প্রার্থীরা। বিভিন্ন জায়গার ইস্যুকে হাতিয়ার করে পিছু হটছেন না বিরোধী প্রার্থীরা, ঠিক যেমনটা করলেন শিলভদ্র দত্ত। পানিহাটির বুকে বর্তমানে সব থেকে বড় সমস্যা জঞ্জাল ভাগার সমস্যা নিয়ে এর আগে একাধিক খবর আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সেই ইস্যুকে হাতিয়ার করে ভোট প্রচারে নামলেন শিলভদ্র দত্ত। সোদপুরে হাতে ঝাঁটা নিয়ে অভিনব প্রচার করলেন শিলভদ্র দত্ত। এমনকি প্রচার চলাকালীন রাস্তা সাফ করতেও দেখা গেল তাকে। দিলেন স্বচ্ছ ভারত অভিযানের ডাক। দেখে নেব সেই ছবি। তৃণমূল ও সিপিএম কে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শিলভদ্র দত্ত, শুনব। ভারতটা এই পরিকল্পনাটা নরেন্দ্র মোদীর একটা ড্রিম পরিকল্পনা। নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন জায়গায় যান, স্বচ্ছতা হয়ে প্রতিদিনই স্বচ্ছতার কাজ করতে বলেন, আমরা করিও বিভিন্ন সময়। তা আমরা আজকে এখানে আমরা যেমন নরেন্দ্র মোদীজির সেই স্বপ্নের প্রকল্প বা স্বপ্নের ইচ্ছেটা আমরা পূরণ করছি, তার সাথে সাথে আমরা পানিহাটির এই অঞ্চলের মানুষকে, যে অঞ্চলে দাঁড়িয়ে প্রায় স্বচ্ছতা করছি, এখানে যেমন একদিকে আবর্জনা, আর একদিকে হচ্ছে এই অঞ্চলের মানুষ বর্ষার সময় অল্প বৃষ্টিতে এই অঞ্চল জলের তলায় চলে যায়। দীর্ঘদিন ধরে সাংসদ বলেছেন, বিধায়ক বলেছেন, চেয়ারম্যানরা বলেছেন যে এবছর থেকে আর জল জমবে না, কিন্তু জল জমে, এক অঞ্চলের মানুষ ওই অবস্থার মধ্যে থাকে। তা সেইখানে দাঁড়িয়ে আমরা ওদের টনক নড়াতে পারছি না। তার কারণ হচ্ছে ওরা শুনবে না, ওরা কাটমানি ছাড়া কিছু বোঝে না, ওরা ভাগ ছাড়া কিছু বোঝে না। আমরা মানুষের কাছে প্রার্থনা করতে এসেছি, মানুষের কাছে আমাদের আবেদন করতে এসেছি, নিজেদের জায়গা নিজেরা পরিষ্কার রাখুন। কারণ আপনার বাড়ি, আপনার সন্তানের, আপনার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এই জায়গাটা দরকার, স্বচ্ছতাটা দরকার। তাই মানুষকে আবেদন করতে এসেছি, আমরা রাস্তায় নেমেছি এবারে, কিন্তু আপনারাও রাস্তায় নামুন, এলাকা পরিষ্কার রাখুন, নিজেদের সুস্থ রাখুন। মূলত আজকে কি বার্তা দিতে চান পানিহাটির বাসিন্দাদের? ওই তো একই ব্যাপার, যে নিজেদের এলাকা নিজেরা সুস্থ থাকুন। যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তারা করবে না, তারা কোথায় ফ্ল্যাট হচ্ছে একদম শকুনের মতন খোঁজে, কোথায় পুকুর ভরাট হচ্ছে আর কোথায় ফ্ল্যাট হচ্ছে, কাটমানিটা পাবো, এছাড়া তাদের কোনো নজর নেই। আপনার এলাকায় জঞ্জাল জমেছে কি জল জমছে, নজর নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সপ্তাহে একদিন পরিষ্কার হয়, কিন্তু রাস্তাঘাটে ময়লা যত আছে দেখছেন, মানুষ তো প্রতিদিন দেখছেন, উপলব্ধি করতে পারছেন। তাই মানুষকে বলছি ওদের ভরসায় না থেকে নিজেরা রাস্তায় নামুন, নিজেরা পরিষ্কার করুন। কারণ আপনার স্বাস্থ্য, আপনার সন্তানের স্বাস্থ্য, আপনার পরিবারের স্বাস্থ্য এই পরিচ্ছন্নতার উপর নির্ভর করছে। শেষ প্রশ্ন, দীর্ঘদিন স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিক্ষোভ করেছে গার্বেজের জন্য, পানিহাটির বাসী কোনোদিন গার্বেজ পাবে না? না না না, পানিহাটির মানুষ গার্বেজ পাবে না। এটা সিপিএম আমল থেকেই একটা মানে কী বলবো, অপরিকল্পিত কার্যকলাপের জন্য এটা শুরু হয়েছে। তখন এমএলএ সাহেব, এখনকার এমএলএ সাহেব তখন ওখানে অনেক আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় বসে তিনিও পাল্টে গেছে, কোনো কাজটাই হচ্ছে না। পানিহাটির মানুষ পাবে না, কারণ ওদের তো নির্বাচনে মানুষের ভোটে জিততে হয় না। এখন যে ভোটগুলো হচ্ছে, সেই ভোটগুলো পৌরসভার বলুন, পঞ্চায়েতের বলুন বা এমনি ভোট হচ্ছে, সেই ভোটগুলোকে ওরা ছিনিয়ে নিচ্ছে। ওরা জানে আমরা পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে ভোটে জিতব, তাই মানুষের ভোটের দরকার নেই, তাই মানুষের কাজ করারও দরকার নেই, তাই ওরা বলছে। শিলভদ্র দত্ত দীর্ঘদিন ধরে কংগ্রেস করার পর 2011 সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসা।
এরপর ওই বছর এবং 2016 সালে ব্যারাকপুর বিধানসভা আসন থেকে জয়লাভ করেন তিনি। এরপর সেই মুকুল রায়ের হাত ধরেই ফুল বদলে বিজেপিতে গিয়ে খড়দহ বিধানসভায় কাজল সিনহার বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হন। অন্যান্য আসনের মতো দমদম লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় বিজেপি বেছে নিয়েছে শিলভদ্র দত্তকে। সেই জায়গায় এই সমস্ত ইস্যুগুলি প্রচারে তুলে ধরে সাধারণ মানুষের সমর্থন পাবেন তো একদা তৃণমূল ঘনিষ্ঠ বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তা বোঝা যাবে চৌঠা জুন। সুফল মজুমদার, 7NAVIC নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7NAVIC নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।